সেইগুলো আজকে ওই পোর্টালটায় তুলে দিতে হবে। পোর্টালটায় তুলে দেওয়ার পর ওনারা ওইটা দেখতে পাবে। দেখে কি করবেন ওনারা আপনাদের নামে একটা করে সার্টিফিকেট ইস্যু করবেন আজকে। এইবারে ওই সার্টিফিকেটটা ওনারা ইস্যু করে অনলাইনে পাঠাবেন আমাদের দপ্তরে। কতগুলো কাজ আছে সেই কাজগুলোকে করার জন্য 5টা কমিটি তৈরি করা আছে, ঠিক আছে? এই 5টা কমিটি থেকেই আপনারা এসেছেন, গঠনও করা হয়ে গেছে, ঠিক আছে? 2023 সালে যখন নির্বাচন হয়েছিল, পঞ্চায়েত নির্বাচন, তারপরে যখন প্রধান নির্বাচন হয়ে গেল, উপপ্রধান গঠন হয়ে গেল, তারপরে গ্রাম পঞ্চায়েতের জেনারেল বডি মিটিং হলো, তারপরে উপসমিতির গঠন হয়েছে। এখন এই উপসমিতির ধারে কারা থাকবে? 3 ধরনের। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মচারীরা, আর একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের অন্যান্য। তাহলে একজন হচ্ছে সঞ্চালক, আর একজন হচ্ছে সচিব, আর কয়েকজন আধিকারিক আছে যারা ওই উপসমিতির আমন্ত্রিত সদস্য। এই হচ্ছে উপসমিতির গঠন। বোঝাতে পেরেছি? কোনো প্রশ্ন আছে গঠনটা নিয়ে? সহায়ক, সহায়িকা, শিশু শিক্ষা কেন্দ্রের একজন পরিচালন কমিটির সদস্য আর স্বনির্ভর দলের সদস্য, ঠিক আছে? এই যে এনারা আছেন। আর গ্রাম পঞ্চায়েত থেকে কারা কারা আছেন? প্রধান আছেন, উপপ্রধান, 1 থেকে 3 জন সদস্য, আর গ্রাম পঞ্চায়েতের, ঠিক আছে? সুস্থ হয়ে গেছে বা বাড়িতে একটা কোনো দুর্ঘটনা ঘটে গেছে, তাহলে তিনি তো আসতে পারেননি, তাহলে খাতাটা কে লিখবে? এদের মধ্যে থেকে কি কেউ লিখবে না? জনপ্রতিনিধির মধ্যে কেউ লিখবে না। তখন সচিব কি করবেন? ফোন করে বলে দেবেন প্রধান সাহেবকে। প্রধান সাহেবকে বলতে হবে, প্রধান সাহেব হচ্ছে গ্রাম পঞ্চায়েতের একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তাকে বলে দেবে যে প্রধান সাহেব, আমার বাড়িতে আজকে একটা ঘটনা ঘটে গেছে, এই জন্য আজকে আমি যেতে পারছি না, কিন্তু আজকে মিটিং ডাকা আছে, আপনি দয়া করে একবার সহায়ককে বলে দিন, সহায়ক সাহেবকে একবার বলে দিন যে যেন এই মিটিংটা যেন উনি থাকেন। আবার ধরেন এই যে এখানে সহায়ক হচ্ছেন সচিব, এখানে কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ সমিতি, তাহলে একটা মিটিং ডেকেছে সহায়ক। গ্রাম পঞ্চায়েতের কত খরচ খরচা বলুন দেখি। এই যে আপনারা যারা সঞ্চালক, একটু অন্যদিকে 2-1 মিনিট বলছি। এই যে আমরা সমিতিতে একটা করে রেজিস্ট্রেশন খাতা থাকবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে দেখবেন 5টা রেজিস্ট্রেশন খাতা আছে। কি খাতা? উপসমিতির খাতা। লেখা আছে কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতির রেজিস্ট্রেশন খাতা, নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতির রেজিস্ট্রেশন খাতা, অমুক পঞ্চায়েত। এইরকম 5টা খাতা আছে উপসমিতির রেজুলেশন খাতা। বাঁ দিকে সই করা হয় আর ডান দিকে রেজুলেশন করার গাইডলাইন আছে বলি এইসব হচ্ছে। এই যে পঞ্চায়েত ব্যবস্থা, এই আইনটা কোন সালে তৈরি হয়েছিল? হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলার পঞ্চায়েত আইন কখন তৈরি হয়েছিল? মানে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সাল, সবাই জানি। তার আগে কি হতো? ইংরেজ শাসন চলে। আস্তে আস্তে আমরা যখন স্বাধীনতার পর থেকে এবারে আজকে কোন সালে পৌঁছেছি? 2025। যখন আমাদের পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়নি, তখন পুরনো যারা আমরা আছি জানেন, যারা আমাদের বাবা কাকা যারা, তখন ইউনিয়ন বোর্ড ছিল, তাই না? যে একজন ব্যাগ থাকবে, তাদের করে একজন সচিব, আর একজন হচ্ছে মানে ওই জনপ্রতিনিধি বলবো না, তখন সমাজ সেবী হিসাবে একজন থাকতেন। তারপরে এটা চলতে অবস্থা বা পার্লামেন্ট বলুন, কেন্দ্রের যে সেই ব্যবস্থাপনা কিন্তু ওই সংবিধানের মাধ্যমে হয়েছে। আর আমাদের পঞ্চায়েত ব্যবস্থাটাতে যেটা 3টে স্তর আছে, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, আর একটা হচ্ছে মানে পঞ্চায়েত সমিতি। এগুলো জানেন তো সব? তো এইটা 1976 সালে সে তার হাত দিয়েই কিন্তু তখন ওইটা, তখন তৃণমূল ছিল না, তখন ছিল কংগ্রেস, সিদ্ধার্থ শঙ্কর রায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময়কার সেই পঞ্চায়েত আইনটা তৈরি ছিল। সেই আইনটা এখনো অবলম্বন। কিছু পরিবর্তন হয়েছে, যেটা বলা হয়েছে যে কিছু কিছু
মানুষের ভাবনা ছিল ওই পঞ্চায়েত ব্যবস্থাটা কিছু লোক বা কিছু জনের জন্য, সবার জন্য নয়, ওটা পার্টির লোকেদের জন্য, আমাদের জন্য নয়। এইগুলো কিন্তু সরকারের কাছে কানে যেতে লাগে। তখন কি বলা হলো যে পঞ্চায়েতকে তাহলে মানুষের কাছে যেতে হবে। যেগুলো হয় আমার গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখতে হবে অসহায় এরকম কেউ আছে কিনা, তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং সরকারি পরিষেবা যেগুলো আছে, যেমন এইটা যেমন বলছি, আবার আর একটা দিকও খুব ভয়ঙ্কর আছে। স্কুলে পাঠানোর সময় মেয়েদের ক্ষেত্রে যে স্কুলে সেরকম পরিকাঠামো, মাধ্যমিক পর্যন্ত স্কুলগুলোতে যেভাবে মেয়েদের পরিষেবা পাওয়া উচিত, একটা বয়সন্ধিকালে বাচ্চাকে তখন কিন্তু মা বাবা বাড়ি থেকে যেতে দেয় না, তাহলে স্কুলে যেতে হবে না। এই জিনিসগুলো কিন্তু স্কুলের পরিকাঠামো, যেটা ওই স্যানিটারি ন্যাপকিন, বেডশিট, ওই সবগুলোর যদি আমরা স্কুলে না করতে পারি ঠিকঠাক, তাহলে এই তো দেওয়া এই নম্বরে এটা দেওয়া 97 35 36 87 হ্যাঁ ছটা 17 ঠিক আছে।